আমরা কোনো মতেই চাই না কোনো লোক বন্যার কবলে পড়ুক। বর্ধমান, হুগলি, হাওড়া and its adjacent portion, আমাদের প্রার্থনা যে বন্যাটা যেন না হয়। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমরা 1.5 মাস এই জলটা আটকে রেখেছিলাম। এখন আমাকে মেজর ওয়েতে আস্তে আস্তে ছাড়তে হচ্ছে। সেটার সঙ্গে কোপ আপ করে আমাকে হাউ উই ক্যান কন্টেন দ্য ফোর্স অ্যান্ড ভলিউম অফ ওয়াটার, সেটা আমাদের বিজ্ঞানীরা, ইঞ্জিনিয়াররা, প্রশাসন, এভরিওয়ান ইজ ওয়ার্কিং অন দ্যাট। সবাই মিলে আমরা চিন্তার মধ্যে আছি, করছি। দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ ধাপে ধাপে বাড়ানো হচ্ছে। আজ 41,600 কিউসেক জল ছাড়া হয়েছে, ফলে পার্শ্ববর্তী এলাকা জলমগ্ন হয়ে পড়ার আশঙ্কা। কেন্দ্রীয় বঞ্চনার জন্যই পলি সমস্যা ব্যারেজে এলাকায় গিয়ে অভিযোগ করেছেন সেচ মন্ত্রী মানস ভুঁইয়া। কেন্দ্রীয় সরকারকে আমরা গত 12 বছর ধরে বলে আসছি যে ড্যামগুলোর ক্যাপাসিটি কমে গেছে, সিলটেশন হয়েছে, তাই না? ধরুন এই যে ব্যারেজটা দেখছেন 435 ফুট অবধি সেটা করা যায়, কারণ আরো বেশি করা যেত যদি নিচের বালি না থাকতো। এইটা কেন্দ্রীয় সরকার বারে বারে দেখছি করছে, কিছু করছে না। বুঝতেই পাচ্ছেন বাংলাকে কিভাবে বঞ্চিত করা হচ্ছে। আমরা আজ অবধি কেন্দ্রীয় সরকারের 15 সাল থেকে কোনো সাহায্য পাইনি। একটা নয় পয়সা কেন্দ্রীয় সরকার দেয়নি। আমরা প্রত্যেকটা বিষয়ে নজর রাখছি, আস্তে আস্তে করব। সরাসরি নিয়ে যাব আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। মনোজ, টানা বৃষ্টি, এরই সঙ্গে দুর্গাপুর ব্যারেজ থেকে ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হচ্ছে। এলাকার কি পরিস্থিতি এবং সেচ মন্ত্রী যে অভিযোগ করছেন সে প্রসঙ্গে এলাকার বাসিন্দাদেরই বা কি মত? দেখো, তোমাকে দেখাবো এই যে দুর্গাপুর ব্যারেজ, এই দুর্গাপুর ব্যারেজ থেকেই প্রতি বছর জল ছাড়া হয় এবং বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়া এই 4 জেলার একাংশ বা নদী তীরবর্তী অঞ্চল প্লাবিত হয়। প্রতি বছরের ঘটনায় তোমাকে দেখাবো দুর্গাপুর ব্যারেজ থেকে সকালে যে জল ছাড়ার পরিমাণ 41,600 কিউসেক ছিল, সেটা এই মুহূর্তে এখন সেটা বেড়ে প্রায় 43,500 কিউসেক ছাড়া হচ্ছে। অর্থাৎ মাইথন এবং পাঞ্চেত, ঝাড়খণ্ডের জল ছাড়ে সেই জল এসে পৌঁছে দুর্গাপুর ব্যারেজে এবং দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছেড়ে দেওয়া হয় এবং এরপরে আর কোনো ব্যারেজ কোথাও নেই। স্বাভাবিকভাবেই এই জল এই বাকি 4 জেলার নদী তীরবর্তী অঞ্চল প্লাবিত হয়। মানস ভুঁইয়া সেচ মন্ত্রী, তিনি কিছুক্ষণ আগে এসেছিলেন, তিনিও সেই একই কথা বলেছেন যে বারবার প্রশ্ন ওঠে প্রতি বছর যে ড্রেজিং অর্থাৎ এই পলি সংস্কার, সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের এবং কেন্দ্রীয় সরকার তারা ব্যবস্থা নেয় না। তার ফলে এই ধরনের জল ধারণ ক্ষমতা দিন দিন কমছে এবং অল্প পরিমাণ জল ছাড়ার পরেই জল ছাড়া হয় এবং সে কারণেই কিন্তু এই ধরনের বন্যা দুর্গত অবস্থা হয়। তিনি যেটা জানাচ্ছিলেন যে তেনুঘাট থেকে জল ছাড়া হয়েছে এবং তার ফলে মাইথন এবং পাঞ্চেত থেকেও জল কিন্তু গতকাল ছাড়া হয়েছিল। সেই জল দুর্গাপুর ব্যারেজে আসার পরেই কিন্তু এই জল ছাড়া হচ্ছে। তাইভাবেই এই যে জল ছাড়ার পরিমাণ, এই যদি আরো বৃষ্টি হয় বা ঝাড়খণ্ড বা মাইথন থেকে যদি আরো জল ছাড়ে, সেক্ষেত্রে কিন্তু এই 43,000 কিউসেকটা 70-80,000 কিউসেক ছাড়িয়ে যাবে এবং সেই ক্ষেত্রে কিন্তু নতুন করে আবার প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকছে হুগলি, হাওড়া এই সমস্ত জায়গাগুলো। এবং সেক্ষেত্রে 70-80,000 কিউসেক বেরোনোর পর তাদের কিন্তু একটা অ্যালার্ট দেওয়া হয় সেই সমস্ত জেলাগুলিতে এবং সেই পরিস্থিতি কিন্তু এখনো অব্দি আসেনি। কিন্তু এই হারে বৃষ্টি হলে বা জল ছাড়া হলে তাহলে কিন্তু সেই পরিস্থিতি আগামী দিনে আসতে পারে এই বর্ষার মধ্যেই, এমনটা কিন্তু সেচ দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন।